গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 7টা 20। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখন ছাদে এসে গেছি। এখন একটু হাঁটবো, তারপর আমি নিচে চলে যাব। ছাদ থেকে আমাদের চারদিক খুব ভালো লাগে। ছাদে হাঁটতেও আসি, আর ছাদে এমনি আসতেও আমার খুব ভালো লাগে। সারা দিনে একবার আমি ছাদে চলেই আসি। ছাদ থেকে হেঁটে এসে এই যে চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। আর এখানে আমি করলা ভাজতে বসিয়ে দিয়েছি। রান্না আমার হয়ে গেছে। আমার মেয়ে সকালে নিয়ে যায় খাবার, সকালেই আমার হয়ে গেছে অনেকটা রান্না। এখন একটু করলা ভাজতে দিয়ে দিয়েছি। আজকে সারাদিন অনেক কাজই আছে, আপনারা দেখতে থাকুন। রান্না করে নিলাম, নিয়ে এই যে গ্যাস ওভেনটা মুছেও দিলাম। এবার আমাকে এই বাসনগুলো সব ধুতে হবে, অনেক বাসন হয়ে গেছে। তারপর আমার বেডশিট এইগুলো সব আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দেব। আজ তো ভালোই রোদ উঠেছে দেখছি বাইরে। আজ ভালোই রোদ উঠেছে। এই যে এই বেড কভারগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দেব আমি। এখন একটু এই বাজার যাব। এমনিতে তো সব অনলাইনেই নিই, কিন্তু হঠাৎ করে কিছু দরকার পড়লে তখন আমি এই সামনের দোকান থেকেই নিয়ে আসি। সামনে একটা দোকান আছে, ওখান থেকেই নিয়ে চলে আসি। এই যে এখানে এটা সবজির দোকান বাইরে, আর ভিতরে একটা দোকান আছে, এখান থেকেই নেব। এখন আমি এই যে বাড়ি ফিরছি। টিফিন খেয়ে আসা হয়নি, গিয়ে টিফিন খাবো। দেখুন এই যে ফুলটা, এই ফুলটা আমি নিয়ে যাব, পুজো করব। এই যে আমি এইগুলো নিয়ে এলাম, এই বাউলি নিয়ে এলাম, ব্রেড নিয়ে এলাম, লঙ্কা নিয়ে এলাম, আর বিস্কুটের প্যাকেট একটা, হলুদ গুঁড়ো, আর এখানে ডিম নিয়েছি। এখানে এই যে ঠাকুরের এই যে প্রদীপ জ্বালাই আমি, প্রদীপ জ্বালানোর এটা তেল, আর এখানে ছোট ছোট নাড়ু নিয়েছি নারকেলের, এগুলো আমি ঠাকুরকে দিই। হাত পা ধুয়ে চলে এলাম, এবার একটু টিফিন খেয়ে নেব। টিফিনে দেখুন আজ আমি রুটি আর একটু আলু ভাজা বানিয়েছি, এটাই আজ টিফিনে খাবো। টিফিন খেয়ে এই যে চা বানিয়ে নিয়েছি, একটু চা খাবো এখন। চা খাওয়ার আমার বন্ধুরা জানেন তো খুবই নেশা, চা দেখলেই মনে হয় চা খাই একটু। তারপর তো সারাদিন কাজ আছেই, আজ তো একটু বেশিই আছে। জানালাগুলো সব পরিষ্কার করব, সব বেডরুম হল রুম সব জানালাগুলো আজকে পরিষ্কার করতে হবে।
চা খেয়ে এই যে এই জানালাগুলো সব এবার পরিষ্কার করব। এই যে হল রুমের জানালাগুলো, এখানে একটা জানালা, এই দিকে একটা জানালা, এগুলো সব পরিষ্কার করতে হবে। এই টেবিলটাও আমাকে একটু পরিষ্কার করতে হবে। বেডরুমের জানালাগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আজ সব ক্লিন করে দেব। অনেক দিন ধরে আমার ক্লিন করা হয়নি, প্রচুর ধুলো হয়ে গেছে। এমনি ক্লিন করলেও দেখবেন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এইভাবে আমি সব ঘরের জানালা পরিষ্কার করে নেব। সব ক্লিন করে ঝাড়ু পোছা দিয়ে স্নান সেরে পুজো করে এখন আমি খাবার নিয়ে বসেছি। এখানে দেখুন, আজকে করলা ভাজা বানিয়েছি, আর এটা ফুলকপি, আলু, গাজর, পনির দিয়ে একটা তরকারি বানিয়েছি। এটা বানিয়েছি মুসুর ডাল, আর এটা ডিম ভেজেছি। আমি আজকে এইটুকুই রান্না করেছি, কারণ আজ আমার অনেক কাজ ছিল বাইরে, সেজন্য আর করতে পারিনি। এখন দেখুন কটা বাজছে, দেখতে পাবেন কি না জানি না, 3:30 বেজে গেছে। এখন এই খাবার খাবো। দুপুরে খাবার খেয়ে একবার শুয়ে পড়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে, এখন একটু চা খাবো, সেজন্য একটু চা বানাতে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, বৃষ্টি নেমে গেছে, এখন বৃষ্টি হচ্ছে। এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা শেষ করছি। কাল আবার ফিরে আসবো আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন।